বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী জা'আলা মুহাম্মাদান খাতামাল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া জা'আলাহু উসওয়াতান হাসানাতান ইলা ইয়াউমিদ্দিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ধর্মীয় বিষয়ভিত্তিক আলোচনা। আমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করে থাকি। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, আর সেই বিষয়টি হচ্ছে দৈহিক ও আত্মিক উৎকর্ষ সাধনে নামাজ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রাত্যহিক প্রতিটি পদক্ষেপে রয়েছে ইসলামের সঠিক দিক নির্দেশনা ও অনুশাসন। এতে আনুষ্ঠানিক ইবাদতের যেমন বিস্তারিত নিয়ম কানুন রয়েছে, ঠিক তেমনি দৈনন্দিন জীবনের সামগ্রিক কার্যক্রমে রয়েছে সুবিন্যস্ত ও পরিশীলিত নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করার জন্য যেই ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার নাম হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, তোমরা নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। নামাজ ইসলামের 5টি মৌলিক ভিত্তির দ্বিতীয় ভিত্তি। বান্দা ও আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার অন্যতম সেতু বন্ধন হল এই নামাজ। নামাজ পরিহার করলে কবিরা গুনাহ এবং অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোনো মুমিন এবং কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হল নামাজ। আর তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, অর্থাৎ মুমিন ব্যক্তি ও কাফির ব্যক্তির মধ্যে মৌলিক পার্থক্য হল নামাজ। নামাজের ফজিলত এবং গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে এবং আমি যা জীবিকা তাদের দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তারাই হলো প্রকৃত মুমিন ব্যক্তি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা ইবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইবকা মিন দারানিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী বা পুকুর থাকে আর তাতে সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে তোমরা বলো দেখি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো অনুরূপ একটি উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ রাখবেন না, তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দীদের কাছ থেকে সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর চাইবেন, সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে নামাজ। যে ব্যক্তি সঠিকভাবে নামাজের দায়িত্বটি দুনিয়ার মধ্যে পালন করেছে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায়, সে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। অপরদিকে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমলনামা গঠন করেছে, নামাজের সময় সঠিকভাবে নামাজ আদায় করেনি, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই পর্যায়ে দৈহিক ও আত্মিক উৎকর্ষ সাধনে নামাজ, এই বিষয়ে আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ।
ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজে অবহেলা, অলসতা মুনাফিকের বৈশিষ্ট্য। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, অর্থাৎ মুমিন ও কুফর শিরকের মধ্যে ব্যবধান হলো নামাজ পরিত্যাগ করা। আল্লাহ পাক সূরা আল বাকারার 238 নং আয়াতে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম আসরের নামাজ, আর আল্লাহর সমীপে বিনয়ের সাথে দাঁড়াও। সূরা আল আনকাবুত এর 45 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল বাকারার 153 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আন-নিসা এর 103 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ। তাই আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমে তার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে নামাজ সুপ্রতিষ্ঠিত করা ও সময় মতো তা আদায় করা প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। নামাজ হলো ইসলামের অন্যতম স্তম্ভ বা খুঁটি। যে এই খুঁটিকে বিনষ্ট করল, সে যেন ইসলামকেই বিনষ্ট করল। নামাজ আদায় রয়েছে বান্দার দুনিয়া ও পরকালীন জীবনে অত্যাধিক কল্যাণ। তাই ইসলামের সকল অনুসারীদের যথাযথভাবে নামাজ আদায়ে একনিষ্ঠ হওয়া প্রয়োজন। কোরআন এবং হাদিসে নামাজ আদায়কারীর জন্য দুনিয়া ও পরকালের বিশেষ কল্যাণ ও পুরস্কারের কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে মানুষের এক বিশেষ সম্পর্ক তৈরি হয়, যার ফলে মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, যে সাহায্য তার জীবনের সর্বত্রই সুপ্রতিষ্ঠা লাভ এবং দৃঢ় মনোভাবের কারণ ও কল্যাণ লাভে সহায়ক হয়। পরকালীন কল্যাণে নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে, হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উসিলা হবে। পক্ষান্তরে যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে না, নামাজ তার জন্য নূর, দলিল এবং নাজাতের উসিলা হবে না। অধিকন্তু তার হাসর হবে কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সঙ্গে। পরকালের পুরস্কার প্রদান নামাজের হিসাব নিকাশের উপর ভিত্তি করেই হবে। এ কারণেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করা হবে। সুতরাং কিয়ামতের দিন নামাজের বিষয়ে যারা ইতিবাচক হিসাব দিতে পারবে, তাদের জন্য আল্লাহর তরফ থেকে বান্দাকে উপহার দেয়া হবে জান্নাত, আর যারা ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাই দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এজন্য আল্লাহ তাআলাও তার বান্দাকে পাপ রাশি ক্ষমা করে জান্নাত দানের মাধ্যমে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। নামাজের মাধ্যমে পরকালীন কল্যাণের পাশাপাশি শারীরিক উপকারিতাও রয়েছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করতে হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নামাজ আদায়ে শারীরিক নড়াচড়াও স্বাস্থ্যের জন্য কল্যাণকর। নামাজে যখন সিজদা করা হয়, তখন আমাদের মস্তিষ্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়, ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়। মুখমণ্ডলের ত্বকের অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়। কোনো ব্যক্তি যখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়ে, তখন ফুসফুসে থাকা দূষিত বায়ুর কেবল 2/3 বের হয়, বাকি 1/3 ভিতরেই থেকে যায়। কিন্তু কেউ যখন সিজদায় অবনত হয়, তখন তার অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামের উপর চাপ প্রয়োগ করে। ডায়াফ্রাম ফুসফুসের নিচের দিকে চাপ প্রয়োগ করে, ফলে কেউ যখন সিজদায় অবনত অবস্থায় শ্বাস প্রশ্বাস নেয়, তখন ফুসফুসের ভিতরে জমে থাকা 1/3 দূষিত বাতাসও বের হয়ে যায়, যা একটা সুস্থ ফুসফুসের জন্য খুবই দরকারি। এর ফলে আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ হবার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়। শুধু তাই নয়, যদি কেউ নিয়মিত সিজদা করে, তবে সিজদার সময় করা অঙ্গভঙ্গি ও শরীরের বিভিন্ন রকমের নাড়াচাড়ার কারণে তার অর্শ বা পাইলস এবং হার্নিয়া হবার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়। আবার আমরা যখন সিজদা থেকে উঠে দাঁড়াই,
তখন শরীরের পুরো ওজন আমাদের পায়ের উপর পড়ে, ফলে আমাদের পা আর রানের পেশিতে চাপ পড়ে। তখন সে পেশিগুলো সক্রিয় হয়ে ওঠে, ফলে আমাদের নিম্নাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নামাজে রুকু, সিজদা, বসা আর উঠে দাঁড়ানোর সময় বিভিন্ন অঙ্গভঙ্গির কারণে আমাদের মেরুদণ্ডেও বিভিন্ন রকমের নাড়াচাড়া হয়, যা মেরুদণ্ডের বিভিন্ন রকমের রোগ থেকে বাঁচিয়ে রাখে। নামাজের এরকম হাজারো উপকারিতা আছে। একজন মুসলমানের জন্য নামাজ হলো নিজেকে সতেজ ও চাঙ্গা করে তোলার সর্বোত্তম মাধ্যম। নামাজ হার্ট অ্যাটাক, প্যারালাইসিস, ডায়াবেটিস, মেলিটাস ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। কেমিস্ট্রির ব্যবস্থাপত্রের মতে নামাজের ব্যায়াম যেমন বাইরের অঙ্গ সুনিপুণ সৌন্দর্য বৃদ্ধির মাধ্যম, এটা তেমনি ভিতরের অঙ্গগুলো যেমন হৃদয়, প্লীহা, জঠর, ফুসফুস, মগজ, অন্ত্র, পাকস্থলী, মেরুদণ্ডের হাড়, ঘাড়, বুক এবং দেহের শিডিউল এবং সৌন্দর্য রক্ষা করে। আমাদেরকে পাপ থেকে রক্ষা করা এবং আধ্যাত্মিকতার উচ্চ শিখরে আরোহণ করানোর পাশাপাশি নামাজ আমাদের দৈহিক স্বাস্থ্য রক্ষায় বড় ধরনের সাহায্যও করে। নামাজ আমাদের দেহকে সক্রিয় রাখে, হজমে সাহায্য করে। নামাজ রক্ত পরিসঞ্চালনে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। নামাজ সর্বোত্তম পর্যায়ের চিকিৎসা। নামাজের মধ্যে মনস্তাত্ত্বিক রোগ যেমন গুনাহ, ভয়, নিচুতা, হতাশা, অস্থিরতা, পেরেশানি ইত্যাদিরও চিকিৎসা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বৎসর আগে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই নামাজে শেফা ও আরোগ্য রয়েছে। নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে। কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে, এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে বিরত থাকে। নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়। কেবলমাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মতো যত্ন নেওয়া হয়, ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে। এ সকল উপকারিতাগুলো সকলেই উপভোগ করতে পারবো যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ বাতানু তরিকা মোতাবেক নামাজ আদায় করি। নামাজের রুকু সিজদাগুলো যথাযথ সুন্নাত মোতাবেকই আদায় করতে হবে। তাড়াহুড়ো করে দায় সারা নামাজ আদায় করলে হবে না। সুতরাং কোনো অবস্থায় নামাজ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহ পাক সমগ্র মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালে সর্বোচ্চ কল্যাণ লাভে সঠিকভাবে তার হুকুম পালনে নামাজ আদায়ে তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ মৌলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন। আপনি দৈহিক ও আত্মিক উৎকর্ষ সাধনে নামাজ কি ভূমিকা রাখে এই ব্যাপারে আপনি বিস্তারিত আলোচনা করেছেন। নামাজ আদায়ে আত্মিক, শারীরিক, সামাজিক ও পারলৌকিক সহ বহু উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে অন্তরে আল্লাহ তাআলার ভয় রেখে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি চরম আনুগত্যের ধ্যান সহ নামাজ আদায় করা হয়, তবে এই নামাজ অবশ্যই নামাজি ব্যক্তির আত্মিক উন্নতি সাধিত হবে। নামাজ আদায়ের প্রারম্ভে দৈনিক 5 বার ওযু করতে হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নামাজ আদায় মানুষকে শৃঙ্খলা শেখায়, কর্তব্যবোধ শেখায়। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও আখিরাতে জান্নাত লাভের অন্যতম মাধ্যম। একমাত্র নামাজই সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে, সমস্ত সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।